হ্যালো, আমি আরিয়ান। 2025-এর এটাই শেষ ভিডিও। আই থিঙ্ক 2025-এই আমি সবচেয়ে কম ভিডিও বানিয়েছি। লাস্ট এরকম হয়েছে যে পুরো মাসে কোনো ভিডিও দেইনি। যাই হোক, আমরা যদি ফিল্ম নিয়ে কথা বলি, 2025-এ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমা রিলিজ পেয়েছে। আমার তো মনে হয় যে 2025-এ আমরা যে ধরনের কন্টেন্ট পেয়েছি ফিল্মের ক্ষেত্রে, এটা লাস্ট কয়েক বছর থেকে অনেক অনেক বেটার। যদিও এটা ছিল শুধুমাত্র ঈদ কেন্দ্রিক, এরপরেও এর আগের বছরগুলোতে আমরা হয়তো জাস্ট একটা দুইটা ভালো সিনেমা পেতাম। বাট এবছরে যদি আপনি দেখেন, যেখানে আমরা বরবাদের মতন সিনেমা পেয়েছি, যেখানে আমরা তাণ্ডবের মতন সিনেমা পেয়েছি, যেখানে আমরা দাগির মতন একটা সিনেমা পেয়েছি, এরপর সিয়াম আহমেদের জঙ্গলি ছিল, এরপর চক্কর, এরপর উৎসবের মতন সিনেমা পেয়েছি। সো ওভারঅল বলতে গেলে 2025-এ ঈদ কেন্দ্রিক যে সিনেমাগুলো ছিল সেগুলো মানের দিক থেকে তো ভালো ছিলই, সাথে বক্স অফিসেও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। ঈদের বাইরে আমাদের এখানে খুব একটা সিনেমা রিলিজ হয় না, সো সেই বিষয় নিয়ে নতুন করে কোনো কিছু বলতে হবে না। এটা নিয়ে অনেকবার আমরা অনেক কথা বলেছি, ইভেন এটা সাধারণ যারা অডিয়েন্স তারাও জানে। একটা ইন্ডাস্ট্রি তখনই ভালো পজিশনে যেতে পারে যদি সারা বছর সিনেমার একটা উৎসব লেগে থাকে। যদিও 2025-এ বেশ কিছু সিনেমা ঈদের বাইরে রিলিজ হওয়ার কথা ছিল, তার ভিতর অন্যতম ছিল শাকিব খানের সোলজার সিনেমাটা। সোলজার এই ডিসেম্বরে রিলিজের কথা ছিল, বাট কেন রিলিজ করতে পারেনি, কেন রিলিজ হয়নি, আই থিঙ্ক এই বিষয়টা সবাই জানেন। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা থেকে বলা যায় যে ডিসেম্বর এই মাসটা আসলে যারা দর্শক তাদের বিনোদন নেওয়ার মতন অবস্থা নেই। ইভেন যারা ফিল্মও দেখে, রেগুলার কন্টেন্ট দেখে, রেগুলার সিনেমা দেখে, রেগুলার ড্রামা দেখে, তাদেরও বলতে গেলে এই মাসে সেরকম মেন্টালিটি নেই। সো যদি ডিসেম্বরে সোলজার রিলিজ করতো তাহলে কনফার্ম সেই সিনেমাটা ভালো চলতো না। এই টিম যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত বলা যায়। যাই হোক, 2025-এ আমরা যে মানের সিনেমা পেয়েছি এবং সিনেমাগুলো যেরকমভাবে বক্স অফিসে ভালো পারফর্ম করেছে, আশা করব যে 2026-এও ঈদ কেন্দ্রিক তো সিনেমা থাকবেই। ঈদে প্রতি বছরেই একটা উৎসব লেগে থাকে। ঈদের বাহিরেও যেন তারা চেষ্টা করে ভালো কিছু সিনেমা আনার, এবং সেটা দেশের পরিস্থিতি একদম ঠিকঠাক হওয়ার পরে। যদি দেশের পরিস্থিতি আরও 2-1 মাস এরকমভাবে চলতে থাকে তাহলে এর মাঝে সিনেমা না আনাই বেটার। কারণ যেটা একটু আগে বললাম যে সিনেমা দেখার সেই বিনোদন নেওয়ার সেই মানসিকতা আপাতত কারো মাঝে নেই। যাই হোক, আমরা আশাবাদী, আমরা যারা ফিল্ম দেখি, ফিল্ম লাভার, 2026টা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আমরা 2025-এ যতগুলো ভালো সিনেমা পেয়েছি তার থেকে দ্বিগুণ যেন আমরা 2026-এ পাই, আর সেই সাথে আমিও যেন 2026-এ রেগুলার হতে পারি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।